লুটে পুটে দেশটাকে খাইলেন, বিদেশকে সমৃদ্ধ করলেন গরিব দেশের মানুষের টাকা দিয়ে। নিজের একটা সন্তানকে দেশে রাখলেন না, এমনকি সন্তানের বিয়ের জন্য দেশি একটা মেয়ে পছন্দ করতে পারলেন না। সেই আপনারা দেশকে ভালোবাসেন না? চমৎকার কথা। আমাদের কোনো বিকল্প বাড়ি নাই। আল্লাহ তাআলা এই দেশে আমাদেরকে পয়দা করেছেন, এই দেশ নিয়ে আমরা গর্বিত, আলহামদুলিল্লাহ। এই দেশের সুখ দুঃখ আমাদের সুখ দুঃখ। এই দেশকে বুকে নিয়েই আমরা বাঁচতে চাই, আর এই দেশের বুকেই আমরা মৃত্যুর পরে ঢুকতে চাই। অতএব আমাদের এই দেশকে ভালোবাসতেই হবে। গেল তাদের দুঃশাসনের যুগ, তারা অনেক কিছু করেছেন। এখন কি হবে বাংলাদেশ? এখন হবে তাই। আপনাদের এই পাশের জেলার সন্তান ডানা মেলে বুক পেতে বলেছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। এরা স্লোগান দিয়েছিল, আবু সাইদরা স্লোগান দিয়েছিল, উই ওয়ান্ট জাস্টিস। আমরা একটা বৈষম্যহীন সমাজ চাই, আমরা একটা মানবিক সমাজ চাই, আমরা একটা গর্বের বাংলাদেশ চাই, আমরা একটা অহংকারের বাংলাদেশ চাই। এই বাংলাদেশ গড়া হবে শহীদদের রক্তের প্রতি সম্মান দেখানোর বাস্তব নমুনা ইনশাআল্লাহ। চাঁদাবাজি বন্ধ করতেই হবে, দখলদারি ছেড়ে দিতে হবে, সন্ত্রাস করা যাবে না, দুর্বলের উপরে সবলের অত্যাচার চলতে দেওয়া হবে না। অফিস আদালত, মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, কোর্ট কাছারি সব জায়গা থেকে ঘুষ নির্মূল করতে হবে, বৈষম্য দূর করতে হবে। মালিক তার বিনিয়োগের মূল্য পাবে, শ্রমিক তার ঘামের মূল্য ঠিক মতো পাবে। কৃষক মাঠে ফসল ফলাবে, সে যেন তার উৎপাদিত ফসলের সত্যিকারের মূল্য পায়। আবার যে মজুর মাঠে কাজ করবে, সেও যেন তার ঘামের মূল্য পায়। এইভাবে দেশের উপর সমতা এবং সাম্য কায়েম করতে হবে। প্রিয় ভাইরা, তো সমতা হলো কোথায়? গোপালগঞ্জ বাংলাদেশের একটা জেলা, আর এই গাইবান্ধাও একটা জেলা। গাইবান্ধা কি বিশ্ববিদ্যালয় আছে? মেডিকেল কলেজ আছে? কারিগরি মহাবিদ্যালয় আছে? কিছুই নেই। এগ্রিকালচার ইউনিভার্সিটি আছে? নাই। গোপালগঞ্জে কিন্তু আছে। গোপালগঞ্জে থাকুক, আমাদের কোনো সমস্যা নাই, এটাও বাংলাদেশের একটা জেলা। কিন্তু গাইবান্ধায় থাকবে না কেন? গাইবান্ধা কি বাংলাদেশের অংশ নয়? গাইবান্ধার মানুষের কি মুক্তিযুদ্ধ এবং এই 24-এর স্বাধীনতা সংগ্রামে কি কোনো অংশগ্রহণ নেই? গাইবান্ধার জনগণ কি দেশের উন্নয়নে অবদান রাখে না? যদি তাই হয়ে থাকে, তাহলে এই বৈষম্যের অবশ্যই আমরা অবসান চাই। স্পষ্টভাবে দাবি করি। আমাকে গাইবান্ধার কেউ কথা বলে নাই। আমি আমার বিবেক থেকে কালকে ছাত্রদের নিয়ে বসেছিলাম, ওদেরকে জিজ্ঞেস করেছি রাত্রে 12টার দিকে যে তোমরা বলো এখানে কি কি প্রতিষ্ঠান আছে। তারা যে প্রতিষ্ঠানের তালিকা আমাকে শোনালো, এই তালিকায় আমি যে কথাগুলো বললাম সেগুলো নেই। আমি নিশ্চিত হয়ে গেলাম এখানে এই প্রতিষ্ঠানগুলো নেই। আমি দাবি করছি এই সরকারের কাছে, এক থেকে যদি আর একটি উচ্চশিক্ষার প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য আপনারা পদক্ষেপ নেন, গাইবান্ধা যেন তার থেকে বঞ্চিত না হয়। যে কোনো একটা দিয়ে কমপক্ষে আপনারা শুরু করেন। অনেক জেলায় এখন এই প্রতিষ্ঠানগুলো হয়ে গেছে। তাহলে কি রাগটা এই জায়গায় যে গাইবান্ধার মানুষ একটু কোরআনকে ভালোবাসে? যদি এটা হয়ে থাকে তাইলে এটা চরম অন্যায়। জানি না আগামীতে আল্লাহ তাআলা বাংলাদেশের জনগণের জন্য দেশ পরিচালনার দায়িত্ব কার হাতে দেবেন, এটা আল্লাহ ভালো জানেন। আল্লাহ তাআলা যদি আমাদেরকে এর জন্য কবুল করেন, ইনশাআল্লাহ, দাবি তো আমিই করে গেলাম, আমাদের কাছে আর আপনাদের দাবি করা লাগবে না ইনশাআল্লাহ। আর যদি অন্য কারো হাতে আল্লাহ তাআলা দেশ পরিচালনার দায়িত্ব দেন, তাহলে আজকে এই ডায়াসে দাঁড়িয়ে যেমন এই দাবি আমি উত্থাপন করেছি, তখনও আমি সেই দাবি উত্থাপন করেই যাব ইনশাআল্লাহ।